গুড মর্নিং। আজকে ডে 3। এখন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি চা খেতে, আর খুঁজছি কি মালাই টোস্ট। মালাই টোস্ট খাবো, দেখা যাক কোথায় পাই। ঘাটের কাছে বোধহয় পাওয়া যাবে, কিন্তু আমাদের হোটেল থেকে ঘাট অনেকটাই দূর, পায়ে হেঁটে। তবু খাবো যখন ঠিক করেছি নিশ্চয়ই খাবো। বেনারসের এইগুলো সব ফেমাস, এগুলো তো খেতেই হবে, তাই না? মিস করা যাবে না। ঠিক আছে, চলো চাটা আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর দেখছি আর কি কি করা যায়। মালাই টোস্ট খুঁজতে খুঁজতে সেই মন্দিরের সামনে দিয়েই আবার যেতে হলো। তারপরে গিয়ে পৌঁছালাম ফেমাস লক্ষ্মী চায় ভান্ডারে। চলো দেখাই তোমাদের কেমন মালাই টোস্ট। এই যে পেয়ে গেছি ফেমাস মালাই টোস্ট। অনেক দূর হাঁটা, তো যাই খাই ভেতরে বসে। মালাই টোস্টের সাথে আমার কর্তামশাই খেলো চা, আমি আর মেয়ে খেলাম ডাব। পেটটাকেও তো ঠান্ডা রাখতে হবে। তারপরে করলাম কিছু শপিং। দেখো এই ব্যাগগুলো কি সুন্দর। এই ব্যাগগুলোর সেরকম কিন্তু দাম নয়, সব 80 টাকা, 100 টাকা, 50 টাকা, 150 টাকা এর মধ্যেই। তো মার্কেটটা বেশ ভালোভাবে ঘুরে দেখলাম আর অনেক অনেক শপিং করলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর চুড়িগুলো, আর এই যে এখানে কত রকমের ইয়াররিংস, এগুলোরও কিন্তু দাম বেশি না, এই 50 টাকা 100 টাকা। তারপর এখান থেকে খুঁজতে খুঁজতে চলে গেলাম কাঠের দোকানে, মানে কাঠের টয়েস যেখানে পাওয়া যায়। আমার মেয়ে বারবার করে বলছিল ও কিছু জিনিস ওখান থেকে নেবে, কাঠের কিছু শোপিস পাওয়া যায় আর কিছু গিফটের জন্যও নেবে। বেনারসে কিন্তু এই কাঠের জিনিস বেশ ফেমাস। घूमना चाहिए, उम्र भी है आप लोग घूमने फिरने की। আমি মোটামুটি আমার বাংলা ভালো লাগে। বাংলা ভালো লাগে, আর বাঙালিদের ভালো লাগে তো। সবাই আমার সবাই ভালো আছে। কি নাম বললেন? রাজেশ গিরি, তাই তো? বাঙালিদের ভালো। হ্যাঁ, মোটামুটি সবাই আমার বন্ধুরা আমার সবাই বাঙালি। একটা অসুস্থম্ভ এই দাদার দোকান থেকে আমরা অনেক শপিং করলাম, বেশ ওই ছোট ছোট কাঠের কি রিংসগুলো, তারপর একটা অশোক স্তম্ভ, ওই পেন স্ট্যান্ড, তারপর এমনি একটা স্ট্যান্ড। মেয়ে কিনলো কিছু শো পিসেস, দেখবো যদি পরে তোমাদেরকে দেখাতে পারি অন্য কোনো ভিডিও। আর এইখান থেকে কিনলাম বেনারসি দুপাট্টা। এখন বাজে দুপুর 12টা। এখন সেজে গুজে রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমরা বেরিয়ে যাব একটা রেস্টুরেন্টে, ওই লিট্টি চোখা শুনেছি খুব ফেমাস, ওখানে যাব, ওখানে খাবো। তারপরে কিছু মন্দির দর্শন করব, ওই দুর্গা মন্দির, আর কি কি মন্দির যেন আছে, তুলসী মন্দির নাকি, সংকটমোচন মন্দির, এইগুলো আমরা একটু ঘুরবো। সকালবেলা কিছুটা দেখাতে পেরেছি, সব রেকর্ড করতে পারছি না অ্যাকচুয়ালি, অনেক জায়গায় রেকর্ড করাই বারণ। যেমন কথা তেমন কাজ, পৌঁছে গেলাম লিট্টি চোখা রেস্টুরেন্টে। উফ কি দারুণ এই রেস্টুরেন্টটা! আমার মানে বেনারসের কথা এখন মনে করলেই না এই রেস্টুরেন্টের কথাটাও কিন্তু মনে পড়ছে। এত ভালো খাবার দাবার আর এত সুন্দর ওখানে স্টাফদের ব্যবহার, প্লাস হচ্ছে ইন্টেরিয়ারটা। এই তো দেখাবো তোমাদেরকে, তোমরা বলো কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করো। কিন্তু অনেককেই দেখছি কমেন্ট করছো, কিন্তু জানি না কেন লাইক বাটনে প্রেস করতে ভুলে যাচ্ছ। পারলে এই যে ভিডিওটা এখন শুনছো একটু লাইক বাটনে প্রেস করে দিও, কিন্তু মানে তাহলে ভিডিওটা না একটু রিচ করে। তো যাই হোক, দেখে নাও কি সুন্দর ইন্টেরিয়ারটা। ও হ্যাঁ, একটা কথা বলে দিই, অবশ্য আমি ওখানে লিখে দিয়েছি একটু আগে, যেটা দেখলে যে আমি হোটেলে বসে কিছু কথা বলছিলাম যে আমরা কোথায় কোথায় ঘুরবো এরপরে, সেই প্ল্যানটা একটু কিন্তু চেঞ্জ হয়েছে। মানে আমরা যে মন্দিরগুলো ঘুরবো ভেবেছিলাম সেইটা না ঘুরে আমরা সারনাথের দিকে রওনা হয়ে গেলাম। মানে যে দাদা আমাদের নিয়ে গেছিলো, অটো ড্রাইভার, উনি বললেন যে আপনাদের লাঞ্চ করতে করতে তো মন্দির খুলবে না, তো এই সময়টা কি করবেন, তার থেকে বেটার হচ্ছে আপনারা আজকে সারনাথটা ঘুরে নিন আর নমঘাটটা ঘুরে নিন, কালকে মানে ওইখানে স্টে করার সময় আর কি, সেটাই বলছিল যে পরের দিন আপনারা মন্দিরগুলো ঘুরে নিন। তো এখানে খুব সুন্দর খেলাম,
দারুণ। তবে 3টে থালি নেওয়াটা আমাদের ভুল হয়েছে, কারণ পরিমাণটা অনেক বেশি ছিল। তো খাওয়া দাওয়া সেরে এই যে কিছু ফটোজ মানে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। ওখানে যারা স্টাফরা ছিল তারা আমাদের হেল্প করেছে অনেক, মানে ফটো তোলবার জন্য। আর তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমরা এখন চলেছি সারনাথের পথে। বেশ ভালো রোদ, কিন্তু মানে খুব গরম লাগছে বলবো না, মানে এই সময় হ্যাঁ পুরো গরম। মানে এরকমই কলকাতাও এরকম, এই দুপুরবেলা এরকমই গরম থাকে, এরকমই রোদ থাকে। তো খুব কষ্ট হচ্ছে না? অনেকেই আমাকে বলেছিল যে এই গরমকালে যাচ্ছ, গরম তো এখনো পড়েনি সেরকম, তবুও মানে খুব কষ্ট হবে না, সেইটা কিন্তু খুব একটা হচ্ছে না যে একেবারে গরমে থাকতে পারছি না, সেই জিনিসটা হচ্ছে না। আর সন্ধ্যের পর থেকে তো বেশ ভালো ঠান্ডা হাওয়া থাকে। তো এই সারনাথের পথে যে চলেছি, এই রাস্তাটা দেখছি মানে বেশ ফাঁকা, সুন্দর। আমি টোটো করে যাচ্ছি যে রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছে। মানে বেনারসের যে নন্দী চক বা ঘাটের কাছে যত ভিড়, মানে বাবা মানুষের পুরো একদম ঢল। প্রতিদিনের মেলা, হ্যাঁ প্রতিদিনই মেলা। প্রতিদিনের মেলা। ওরকম এই রাস্তাটা নয়, বেশ ফাঁকা। তবে সবেরই একটা সৌন্দর্য আছে, অত মানুষের ভিড় আছে, কিন্তু সেটাও বেশ ভালো লাগছে। হ্যাঁ সবই বেশ ভালো লাগছে। মানে বেনারস সবাই যে বলতো যে যাও কালারফুল, এটা কিন্তু ঠিক, খুব কালারফুল। তো সারনাথে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার ভিডিও অন করব। সবসময় ভিডিও অন করতে পারছি না, কত ভিডিও করবো, আর এগুলো সব এডিট করে কবে যে পোস্ট করবো জানি না। ঠিক আছে, চলো সারনাথে পৌঁছে আবার দেখাচ্ছি তোমাদেরকে। সারনাথ যাওয়ার রাস্তাটা এত সুন্দর না যে আমি আবার ক্যামেরা অন করলামই। ভেবেছিলাম একদম সারনাথে পৌঁছে আবার রেকর্ড করব। তোমরা দেখো রাস্তার দুপাশের দেওয়ালগুলো কত সুন্দর, কি সুন্দর পেন্টিং করা। এরকমই কিন্তু পুরো রাস্তাটা, আমি তো জাস্ট একটুখানি রেকর্ড করলাম, আমার এটা ভীষণ ভালো লেগেছে। পৌঁছে গেছি সারনাথের গেটে। এবার আমরা ভেতরে এন্ট্রি নেব। তো আমাদের সাথে একজন গাইড ভাই আছে, তো উনি আমাদেরকে এখানে ঘুরিয়ে দেখাবেন। आपका नाम बोल दीजिए। संदीप तिवारी। আচ্ছা, ফোন নাম্বার भी আমাদের সঙ্গে যিনি গাইড, তিনি পুরো ঘুরিয়ে দেখাবেন। এখানে সারনাথে এরকমই সিস্টেম, ঠিক আছে, খুবই সামান্য একদম চার্জ নেন, তো পুরো ঘুরিয়ে দেখান। তো চলো তোমরাও ঘুরতে থাকো আমাদের সাথে। বেনারসে যদি তোমরা 2 থেকে 3 দিন হাতে সময় নিয়ে আসো, তাহলে আমি কিন্তু সাজেস্ট করব যে সারনাথ অবশ্যই এসো। অনেকেই দেখেছে যে সারনাথটা স্কিপ করে যায়, মানে এত মন্দির না বেনারসে, সেগুলো মানে মন্দিরে দর্শন করতে করতে অনেকটা সময় চলে যায়, তাই জন্য সারনাথটা আলটিমেটলি স্কিপ করা হয়ে যায়। সেই জন্যই বলছি, হাতে যদি সময় থাকে তাহলে চেষ্টা করো সারনাথ আসতে, খুব ভালো লাগবে। আমার অ্যাটলিস্ট তো খুব ভালো লেগেছে। মানে সারনাথে আসার রাস্তা থেকে শুরু করে, তোমাদের তো একটু আগে দেখালামই, পুরো ব্যাপারটাই ভীষণ এনজয় করেছি আমি। এই দিনটাই আমি ভীষণ এনজয় করেছি। মানে সারনাথে আসা, আবার ফেরার সময় নমঘাটে ঘোরা, তোমাদের দেখাবো একটু পরে। এখন আপাতত এইটা দেখো, মানে সারনাথে কি কি দেখছি সেটা দেখো। আর এই গাইড দাদা যে আছেন, ইনি তো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করবে। তো আমার আর এক্সপ্লেন করবার কিছু নেই। সারনাথের হিস্ট্রি নিয়ে উনি খুব সুন্দরভাবে বলেছেন, তোমরা শোনো, ভালো লাগবে। इन्होंने बनवाया अनाकारी धर्मपाल। इस टेम्पल को 1931 का बना हुआ है। इस टेम्पल के अंदर जाएंगे, देखेंगे गौतम बुद्ध का जीवनी पेंटिंग किया गया है। अच्छा पेंटिंग 900 क्वेश्चन में मिलकर पेंटिंग किया है। अच्छा उसके भी नीचे देखेंगे, जहाँ पर गौतम बुद्ध बैठे हुए उसके नीचे 10 फीट से गड्ढा है। उस गड्ढे के अंदर में गौतम बुद्ध की अस्थियाँ रखी गई है। कार्तिक के महीने में जब बुद्ध पूर्णिमा आता है, उसी टाइम उस अस्थियों को निकाला जाता है। इसके ऊपर पीछे विलेज एरिया हम लोग बुनकर लोग बुनाई करते हैं। बुनकर लोग मतलब सुन रहे होंगे, अच्छा साड़ी है, सूट दुपट्टा है, अच्छा हम लोग इसके पीछे पूरा बुनाई करते हैं। अच्छा बुनाई करने के बाद इस अस्थियों में कम से कम टहलाया जाता है। सुबह 7 बजे से लेकर कम से कम सुबह 3 बजे तक शाम को टहलाया जाता है। प्रथम हम लोग वहाँ चलेंगे जहाँ पर गौतम बुद्ध ने 5 चीज को उपदेश दिया। जहाँ पर अशोक सम्राट ने बौद्ध स्तूप बनाया था। ठीक है, फिर
स्तूप के अंदर जाने का जो बता रहे, जहाँ पर अशोक सम्राट ने स्तूप बनाया था, स्तूप के अंदर जाने का एक आदमी का ऑनलाइन टिकट लगता है 20 रुपये। और खाली परिक्रमा करने का, प्रदक्षिणा करने का। আচ্ছা। এবার আমরা চলে যাব টেম্পলের ভেতরে। টেম্পলটা ভীষণ সুন্দর, তোমরা একটু পরেই দেখতে পাবে। আর গাইড দাদা যেরকম বললেন, তোমরা শুনেছো নিশ্চয়ই, যে ভেতরে খুব সুন্দর পেন্টিং করা আছে, অনেকে মিলে এই পেন্টিংটা করেছে। সেই পেন্টিংটাই কিন্তু তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। बोलिए। जर्मन की लेडीज ने 2005 में दिया है घंटा का डोनेशन। इसी तरह 4 घंटा डोनेशन दिया है। पहला लुम्बिनी, अच्छा। गौतम बुद्ध का जन्म हुआ था, यूनिवर्सिटी नेपाल में। दूसरा बौद्ध गया बिहार। तीसरा था साल में। चौथा है गोरखपुर के बगल में, जहाँ पर उनका जन्म ध्यान। घंटा जो बजता है मन को कम से कम 2.5 से 3 किलोमीटर तक एरिया की साउंडिंग आवाज़ जाती है। इसके पूरा पीछे ब्रिज एरिया, लोग बुनकर लोग बुनाई करते हैं। हम लोग के लिए टेंडेंसी लगाई है। हम लोग जाएंगे पूरा इधर से परिक्रमा करेंगे। परिक्रमा करके जो वर्मा के लोग मॉडल बनाया गया, 5 शीर्ष का मॉडल बनाया गया। कुंडली बप्पा विश्वजीत महानाम है। अच्छा, और 5 शीर्ष का नाम है। ठीक है। जी आप जाएंगे इधर से पूरा। हाँ हाँ हाँ। এবার আমরা চলেছি জাপানিজ টেম্পল দেখতে। এই জাপানিজ টেম্পলে স্লিপিং বুদ্ধার একটা বিগ্রহ রাখা আছে, যেটা কিনা পিওর চন্দন কাঠের। সেই স্মেলটা আমরা বাইরে থেকে পাচ্ছিলাম। देख रहे हैं जैपनीज पगोड़ा मॉडल 1992 का बना हुआ है। उनकी गौतम बुद्ध की जो स्लीपिंग बुद्धा जो मेन टेम्पल के अंदर में देखेंगे पेंटिंग में, उनकी लाइट चंदन की लकड़ी को बनाया गया है। उनकी कान की ललन देखेंगे, कंधे जो छुआ मिलेगा, हाथ देखेंगे झुकने के नीचे होगा। उनको गौतम बुद्ध के सिद्ध पुरुष में 2700 अवतार का सिद्ध पुरुष माना गया। उसके ऊपर जो झूमर देख रहे हो भी चंदन की लकड़ी पर कटिंग काट के गोल्ड पॉलिश किया गया है। पूरा मतलब चंदन का स्मेल आ रहा है जी इधर। जी, चार लाल चंदन की लकड़ी एकदम सामने है। अच्छा इसके तुम लोग का मंत्र का उच्चारण किया जाता है, नाम नो हो ये क्यों। अच्छा तुम लोग का मंत्र का उच्चारण जो फोटो तो खींच के आपको मंदिर जाके दिखेगा। अच्छा, बहुत सुंदर है। बैठ सकेंगे इधर थोड़ा, थोड़ा बैठ सकेंगे? পুরো চন্দনের স্মেল আসছে এখানে। হ্যাঁ জাপানিজ টেম্পলে বেশ অনেকটা সময় কাটালাম, আর কিছু ফটোও তুললাম, যেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি। এখানে এসে না মানে মনটা শান্তি পেল। এরপরে যাব পিস পাগোডা দেখতে। এই পাগোডার কাজ শুরু হয়েছিল 2010 সালে, কিন্তু করোনার কারণে মাঝে এই কাজটা পুরো ডিলে হয়ে যায়। তো এখনও মানে এই পাগোডার ওপেনিং হয়নি, যার জন্য ওখানে উঠে ছবি টবি তোলা বা ওঠাটাই বারণ আর কি। যতটুকু ছবি তুলেছি বা ভিডিও করেছি আমরা বাইরে থেকেই করেছি। যেরকম দার্জিলিংয়ে আছে না পিস পাগোডায় আমরা গিয়ে সুন্দর করে ঘুরতে পারি, বসতে পারি, ছবি তুলতে পারি, এখানে সেটা করার রেস্ট্রিকশন ছিল। যাই হোক, যতটুকু পেরেছি মানে রেকর্ড করতে ততটুকুই শেয়ার করলাম।
এরপরে আমি চলে গেলাম একটা বেনারসি সিল্ক শাড়ি তৈরি করার একটা কারখানায়, যেখানে এই সারনাথের কিছু দুস্থ মহিলারা কাজ করেন। তো সেখানে গিয়ে একটা শাড়িও অবশ্য কিনেছি, পরে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব। শাড়ি কেনবার কোনো প্ল্যান আমার ছিল না, কিন্তু ওই একটা হেল্পিং হিসাবেই আমি শাড়িটা কিনেছি। আর নিজেরও পরা হয়ে যাবে, কি আছে, অনেক অকেশন তো আসে, সেই হিসাবে পরা হয়ে যাবে। শাড়ি যেহেতু খুব একটা পরি না, সেই জন্য শাড়ি কিনতে চাই না। তো যাই হোক, কিনলাম, আসলাম, একটা জায়গার স্মৃতি হিসাবেও কেনা হয়ে গেল। তো এখন যে জায়গাটা এসেছি সেই জায়গাটা হচ্ছে নমঘাট। এই জায়গাটা জাস্ট বিউটিফুল। মানে এই জায়গাটায় না একটু বিকেলের দিকে, সন্ধ্যের দিকে মানে বসে এনজয়মেন্টটা কিন্তু বেশ হবে আর কি। দারুণ ভিউ এবং এখানে অনেক রকমের কিন্তু এন্টারটেইনিং ব্যাপার কিন্তু করা আছে। মানে বেশ টয় ট্রেন টাইপের একটা ব্যাপার, ছোট ছোট ওই কার বাচ্চাদের এবং বড়দেরও করা আছে। তারপর বোটিং আছে করার, প্লাস যে রেস্টুরেন্টগুলো আছে ওখানে বসে ওই ভিউ উপভোগ করতে করতে মানে খাওয়া দাওয়া করতেও কিন্তু দারুণ লাগবে। সময় যে কিভাবে বেরিয়ে যাবে তার কোনো ঠিক। তো এইখানে আমরা অনেকটা সময় কাটালাম, ভীষণ এনজয় করলাম। তারপরে হোটেলে ফিরে গিয়ে আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করে তাড়াতাড়ি আমরা আজকের দিনের জন্য ঘুমিয়ে পড়লাম। কেন বলো তো? কারণ কালকে ভিডিও এখানে মানে বেনারস ট্যুরের ভিডিওগুলো কিন্তু এখানেই শেষ নয়, টু বি কন্টিনিউড। কারণ আগামীকাল আমরা সকালবেলা আবার যাব কাশী বিশ্বনাথ মন্দিরে। কি করতে না, মঙ্গল আরতি অ্যাটেন্ড করতে এবং স্পর্শ দর্শন করতে। তো চলো সবাই লেখো কমেন্ট সেকশনে হর হর মহাদেব, আর অপেক্ষা করো আমার নেক্সট ভিডিওর জন্য। চলো টাটা, বাই বাই। আর হ্যাঁ, আবারও বলে দিই, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলো না।